করবি না না তো সাহস তো আমাদের উড়ানে হাত দাস বেদ হয়ে গেছস আম্মা বেয়াদব তো তুমি ফাজিল মেয়ে এত বড় সাহস বড় বেদব তো আপনি নিজে ফকিন্নির বাচ্চা তোর কত বড় সাহস তুই আমার শাশুড়ির কাছে খেলতে পারবি বেয়াদবের বাচ্চা রুনা চলো কি করলি মেয়ে কি করলাম দেখো কি করলি তুই দেখো না উনি মুরব্বি তোর বয়সে বড় তুই কেন ওনার গায়ে হাত তুললি উনি আমার মুরব্বি উনি আমার বয়সে বড় মানলাম ওনার বয়সে কি ও বড় না উনি ও ফকিন্নি চুপ কর আম্মা কিছু হইব না উনি ফকিন্নি হোক আর যা খুশি তাই হোক উনি আমার শাশুড়ি মায়ের সমতুল্লাহ শাশুড়ির না নিয়ে গায়ে হাত তুলে কথা বলবেন না আম্মা মা ওই মার মতো থাকতে থাকতেন। থাকতে না তোর ব্যবহার খারাপ হয়ে গেছে কিন্তু তুই মানুষের গায়ে হাত তুললে তুলে কথা কস তোমার মাইয়া কি করতেছে হ্যাঁ বড় লোকের ঘরে গেছে আরে বেন বেন বসেন বেন কি ঢং মা তোমার দুইটা মাইয়ারে তুমি দুই চোখে না দেখা এক চোখে দেখো ভালো হইব খালাম্মা দুলাভাই না নিচে বড় একটা গরু লই আইছে কি রে তোর জামাই ছাগল কোন থেকে গরু কিনে নিয়ে এলো নাকি আম্মা তুমি আর কইও না ও একটা পাগল দেখছে গরুটা মনে হয় সুন্দর সুন্দর বড় সড়ক মনে করে টাকার হিসাব করে নাই নিয়ে আইছে তোমার লিগা গরু কিনা বরাফা তোমার কারণেই আনছে বরাফা দুলাভাইও আইছে দুলাভাইরাও দেখছি কি রে? নিচে। ফকির নিয়ে বেশি কি করতে আইছে ফকির নিয়ে এক কোণায় মনে থেকে বের করতে কও বুঝো না কি লিগা আইছে কুরবানি দেওয়ার সমর্থ তো নাই আমার জামাই গরু আনছে এই গরু কুরবানি দিব এই মাংস খাইতে লেগে আইছে তুমি বুঝো না এটি ফকিনি এটা কি গরু কেনার সমর্থ আছে আহি আহা ভালো আছেন ভালো আছি গেট খুলতে এত দেরি লাগলো কেন ম্যাডাম ভালো আছেন কাম করতেছিলাম আপা আমায় কো ভিতরে আছে খালাম্মা সকালতে আপনারা আইবেন দেখে রান্না বান্না করতেছে ও আয়েন আফা বয়েন আসেন আম্মা বসেন বসেন ম্যাডাম আফা দুলাভাই কই তো দুলাভাই খাসি কিনতে গেছে খাসি কিনা তারপর আসবো আচ্ছা তাহলে বয়েন খালাম্মায় ডাক দিই একটা কাজ কর এক গ্লাস ঠান্ডা পানি দে আমার শাশুড়িরে আচ্ছা খালাম্মা খালাম্মা দেখেন কি ডাইছে খালাম্মা বৌমা শোনো তুমি তো জানো ফকিনের ছোট লোকদের আমি দেখতে পারি না ওদের দেখলে আমার শরীরে অ্যালার্জি চলে আসে ভালো কথা তোমার না একটা ফকিরনি বোন আছে ও জানো আবার তোমার বাপের বাড়িতে না আসে আমি যাওয়ার পরে আসলে আসুক ওটা দেখার বিষয় নেই আমি থাকা সত্ত্বে ও যেন না ঢুকে আম্মা আপনি কি বললেন এটা আপনি কি বললেন আম্মা ছোট লোক ফকিনি থেকে আপনার অ্যালার্জি আম্মা শুনেন আপনার থেকে না আমার বেশি অ্যালার্জি আমি ছোট লোক ফকিনি দুই চোখে দেখতে পারি না আমার ছোট লোক ফকিনি দেখলে না গায়ের ভিতর জ্বালা উঠে যায় মনে চায় ঘাটটা ধইরা মনে করেন বাসার থেকে বের করে দেয় আমার আম্মা কাজবাজ করতে পারে না নইলে এসব ছোট লোক ফকিনিদেরকে কাজের জন্য রাখতো না এসব দেখতে আমার ইচ্ছা করে না শুধু মনে করেন কথা বলে তার জন্য একটু কথা বললাম এই পর্যন্তই এছাড়া কিছু না আর কি বললেন আমার বোন ওই ছোট লোক বোন এ বাসায় আসবে কখনোই না আমি যেহেতু আসছি আমার ওই বোন এ বাসায় পালাই দিতে পারবে না আমার আম্মা ওকে একদম পছন্দ করে না দুই চোখে দেখতে পারে না আমার আম্মা ওকে এই কথাতেই যেন থাকে যদি তোমার বোন আয়সা পড়ে তাহলে কিন্তু আমার রূপটা দেখবা আম্মা আপনার কিচ্ছুই করা লাগবে না আমার বোনরে না আমি দুই চোখে দেখতে পারি না শুধু একটা কারণেই ও ছোট লোক ফকিনির হাত ধরে চলে গেছে ওই সব ছোট লোক ফকিনি আমাদের বাসায় কোনো জায়গা নাই কা ও আসলে না ওর ঘাট ধরে বাসা থেকে বের করে দিন আপনার কিচ্ছুই বলা লাগবে না আম্মা 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 আরে বিয়ান আরে বিয়ান ভালো আছেন ভালো আছে আম্মু ভালো আছো হ্যাঁ বয় বয় আব্বু ভালো আছে সবাই ভালো আছে তোকে তো বাবারে ফোন দিয়া পাই না ফোন দিলে কথা কইতে পারস না ব্যস্ত থাকে এত ব্যস্ত থাকস তোরা তুমি জানো না আম্মা অনেক ব্যস্ত থাকি আমরা বাসার তো ভিতরে বেয় কি অবস্থা বেয় কেমন আছে সবাই ভালো আছে আপনি ভালো আছেন তো ভালো আছে দেখে না এ বইলাম নাকি আচ্ছা যাই হোক বিয়ান আপনার সাথে ছোট্ট একটা কথা আছে আমার বলেন ওই যে আপনার ফকিন্নি ছোট লোক মেয়েটা আছে না ও যেন আমি থাকা সত্ত্বে এই বাসায় না আসে ও আসুক আমার কোনো সমস্যা নেই আমি যাওয়ার পরে যেন ও আসে বুঝতে পারছেন ও আসলে না ওরা দেখে আবার আমার শরীরের ভিতরে আর কি বুঝতে পারছি চুলকায়। অ্যালার্জি হয় হ্যাঁ টেনশন করেন না বেয় আমি ওদের দাওয়াত দিই নাই ওরা আসবে না আপনারা আসছেন আপনারা আনন্দ ফুর্তি করবেন ঈদের দিন ওরা দাওয়াত দিয়ে কি আমি আনন্দ ফুর্তি ঈদটারে মাটি করবো নাকি আপনি একদমই টেনশন করেন না ঠিক আছে আম্মা আপনার কি বলছি আম্মু ওরা দুই চোখে দেখতে পারে না আম্মু শুধু আমারই ভালোবাসে
ওরে কোনোদিনই ভালোবাসে না। আর আগে ভালোবাসতো ঠিক আছে, যখন থেকে ও ছোট লোকের হাত ধরে চলে গেছে তখন থেকে আমার মা মনে করে যে ওনার একটাই মেয়ে, আর কোনো মেয়ে নেই। হ্যাঁ আসলে কি বলবো, যেদিন ফকিন্নির হাত ধরে এই বাড়ি আসছে সেদিন থেকে আমি ওরে ত্যায্য করে দিছি, মনে করি আমার একটা মাত্র মেয়ে, আমি একটা মেয়েই জন্ম দিছি, ওরে আমি মেয়ে বলে পরিচয় দিই না। যে আমার মান সম্মানের কথা চিন্তা করে না, আমার মুখের দিকে তাকায় না, ওরে এত কষ্ট করে বড় করছি এই কথা ভাবে নাই, ও কিন্নি ফকিন্নির হাত ধরে চলে গেছে, ওরে আমি মেয়ে বলে পরিচয় দিব, তাহলে কি আমার মান সম্মান থাকবে? আচ্ছা বাদ দে, জামাই কো? ও তুমি জামাই? আম্মা তুমি জামাই তোমার লেগে একটা খাসি আনতে গেছে, এত বড় একটা খাসি। এত বড় একটা হ্যাঁ আমি বলছি বড় দেখে একটা খাসি আনবা আমার আম্মার জন্য। কি দরকার ছিল ফাও ফাও খাসি আন? তোর বাপে 2টা গরু আনছে, তোর ভাই 2টা খাসি আনছে। আম্মু তুমি না খাসির মাংস পছন্দ করো, এই জন্যই। এতগুলো কখন কাটবো, ঈদের দিন কখন এই রান্না করবো আমি বুঝি না, কি দরকার? এত চিন্তা করার দরকার নাই, খাসি যে আনবো মনে করো মানুষও ঠিক করবো, সে কোনো সমস্যা নাই। তোমার এত চিন্তা করতে হবে না। আম্মু আমি ভার্সিটিতে গেলাম। আরে আপু তুমি কখন আসছো, কেমন আছো? ভালো আছি, আর একটু আগে আসছি। ও আচ্ছা, হাই আন্টি, কেমন আছেন আপনি? তুই কোথায় যেতেছস? আপু আমি ভার্সিটিতে যাচ্ছি, আসলে বাড়িতে খুব বোরিং লাগছে, তাই ওইখানে ফ্রেন্ড বন্ধু বান্ধব আসবে তো ওইখানে একটু সময় কাটাবো। 2 দিন পরে তোর আজকে কিসের ভার্সিটি? বললাম তো ওইখানে আমি একটু সময় কাটাবো, বাড়িতে বোরিং হয়ে যাচ্ছি। আর শুক্রবার ভার্সিটি খোলা থাকে। ও আচ্ছা ঠিক আছে যা। আম্মু তোমাকে একটা কথা বলার ছিল। কি? তুমি কি এবার কুরবানি দিবে না আমাদের? চুপ তুমি কেন তুমি? আরে গরু তো নিচে দিলে কিনছি, বড় সিঙ্গালা সাদা সাদা কালা কালা, দেখোস নাই? কি বললা তুমি এটা আম্মু? তুই কি সারাদিন বাসায় থাকোস? দেখবি যে যা নিচে আছে দেখে দেখে। আম্মু শোনো, ওই সিঙ্গলা গরুগুলো আমাদের না, আমি জানি, ওই যে পাশের ফ্ল্যাটের মিরাজ আঙ্কেলের। আম্মু জানেন না বেআইনি, এই মেয়েটা পাগল, অতিরিক্ত কথা বলে, সারাদিন বাসায় থাকে না। আসলে কি আম্মা, ও তো বাসায় থাকে না, ওই আমাদের কি হইলো, গরু কিনলো না ছাগল কিনলো মহিষ কিনলো, মানে ও কোনো খবর রাখে না, শুধু ভার্সিটি পড়ালেখা আর রুম, এছাড়া ও কিছুই খেয়াল রাখে না। আমি যদি মইরাও মানে আমার রুমে ফিট হয়ে পড়েও যাই তাও দেখার মানুষ। হ্যাঁ ঠিক বলছে আম্মু। বেন ভিতরে চলেন, বসেন দেখি কি আসছে। ফকিন্নি ফকিন্নি দিয়ে বাসাটা বইরা গেল। আসসালামু আলাইকুম মামা, ভালো আছো? বেন ভালো আছেন? আসেন আম্মা, ভিতরে আসেন। কে আইছে গো আম্মু? আরে ভিক্ষুক আইছে, ভিক্ষুক। তোরা বেশি স্কিল লিখা হ্যাঁ আম্মা, আমরা ঈদ করতে এসেছি। ঈদ করবি মানে তোর কি দাওয়াত দিছিস বেশি করার লিগা? আবার তুই এসেছিস তো ফকিন্নি হাওড়িটা লই আইছিস, হ্যাঁ ভাইয়া? আম্মা আমরা ঘরে তো মানে 3জনই থাকি। 3জন থাকে আর 1জন থাকে, এবারে আসতে পারবি না। বেরো, তোর আমি ত্যায্য করে দিছি, কইছি না ওই অকিন্নি ফকিন্নি রাত ধরে গেলে আমার তুই মা বলে পৌঁছে দিবি না, এই ভাইবা না তুই গেছস, আবার কি লেগে গেছিস? বসেন। ওই এদিকে আয়। আরে মা ওই এর কাছে যাইস না, এমনিও তো সহ্য করতে পারে না, গেলেই কিন্তু সত্যি হয় তোরে। কি লাগে তোমার বউ? আরে ভালো আছো? আমি বুঝলাম না হইলোটা কি? আমি তোকে দাওয়াত দিই নাই। তুমি এই বাসায় আমারে আসতে বইলা অকিন্নি ফকিন্নি ডাইকা নিয়ে আসছো কেন? ওপনি ফকিনি কে? দেখতে পারতেছস না অকিন্নি ফকিনিকে? তুই অকিন্নি ফকিনি, তোর শাশুড়ি অকিন্নি ফকিনি, অকিন্নি ফকিনি তো কি আবার দেখতে পারতেছস না? রুনা মুখ সামলায় কথা এই বল। কি মুখ সামনে লেগে দেবো, যা তুই সত্যি কইছিস একটা কাজ। আম্মা আমার আমি তোর আম্মা না, আমারে আর একবার আম্মা বলে ডাকবি না, তোর সাহস কত বড়, তুই আমাদের বাসায় আসছো? তোমার মাইয়া এই বাসায় আসছে। আমার শাশুড়ি এখন এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যাবে, তুমি জানো? আমার শাশুড়ি ওকিনি ফকিনি দেখতেই পারে না। তোর আমি অর্ডার দিলাম, আমার গান টাকা দিয়ে বের করে দে। তুমি দাও তোমার মেয়ের বের করে। আমি তোর লাগে পারি না। পারবে না কেন? হ্যাঁ তুমি আসতে বলছো কেন? আমি আসতে বলি নাই, আমার না জানাই আসছে, আমি কি পাগল ওরা আসতে বলবো? আমি জানি না তোর শাশুড়ি কি। শোন, আসছস ভালো কথা, এখন চলে যা, মারা দেখা হয়েছে দেখছস, এখন বাসা থেকে চলে যা। মায়েরা দেখতে আসে নাই তো। ওরা ঈদ করে যাওয়ার পরে আইস লাগবে জুড়া মুড়া দেখবো, এই খাইতে দিমু তোরা, কিন্তু এখন যা। ঝুটা খাইতে দিবা? জুড়াই খাইতে দিমু, এর থেকে ভালো খাওয়া তো ওকে ভালো জুটবো না। আর আমরা তো যাব না, আমরা আসছি সবার সাথে ঈদ মামুর করবো। বাড়ি আবদার, মামুর বাড়ি আবদার, আমরা তো যাবো না। কত সুন্দর কথা এখন তুমি কই দিলা। তোমার লাগে কি আর শাশুড়ি এখন রাগ হয়ে তুলে দেবে, তুমি যাও। কেন যাইবো? মা ওই মা আপনি চলে এই যাইবেন? যে ওসব মা মা ঠাই মা বলো না,
হ্যাঁ পছন্দ করে না ওসব মা ঠাম্মা বলে কোনো লাভ নাই কার। তাহলে মায়ের নাম কি? নামটা ক, নাম ধরে কই। তোর জুতার দাবি রামো। উঠবি না এই ভুল করবি না না তো সাহস তো আমাদের উড়ানে হাত দাস। বিয়ে দেবো গেছস। আম্মা বেয়াদব তো তুমি, ফাজিল মেয়ে, এত বড় সাহস। বড় বেদব তো আপনি নিজে ফকিন্নির বাচ্চা। তোর কত বড় সাহস তুই আমার শাশুড়ির কাছে খেলতে পারবি বেয়াদবের বাচ্চা। রুনা চলো। কি করলি মেয়ে? কি করলাম দেখো কি না? করলি তুই? দেখো না? উনি মুরব্বি, তোর বয়সে বড়, তুই কেন ওনার গায়ে হাত তুললি? ও, উনি আমার মুরব্বি, উনি আমার বয়সে বড় মানলাম। ওনার বয়সে কি ও বড় না? উনি ও ফকিন্নি ফকিন্নি। চুপ ওর কর গায়ে হাত আম্মা। তোলা কিছু হইব না। উনি অকিন্নি ফকিন্নি হোক আর যা খুশি তাই হোক, উনি আমার শাশুড়ি মায়ের সমতুল্লাহ। শাশুড়ির না নিয়ে আয়। গায়ে হাত তুলে কথা বলবেন না। ও মা ওই ফকিন্নি মার ফকিন্নি মতো লাগে থাকতেন। থাকতে থাকতে না তোর ব্যবহার খারাপ হয়ে গেছে কিন্তু। তুই মানুষের গায়ে হাত তুললে তুলে কথা কস। তোমার মাইয়া কি করতেছে? হ্যাঁ, বড় লোকের ঘরে গেছে। আরে বেন, বেন বসেন বেন। কি ঢং! মা, তোমার দুইটা মাইয়া, দুইটা মাইয়ারে তুমি দুই চোখে না দেখা এক চোখে দেখো, ভালো হইব। খালাম্মা দুলাভাই না নিচে বড় একটা গরু লই আইছে। কি রে, তোর জামাই ছাগল কিনতে যায় গরু কিনে নিয়ে এলো নাকি? আম্মা তুমি আর কইও না ও একটা পাগল। দেখছে গরুটা মনে হয় সুন্দর টুন্দর বড় সড়ক মনে করে টাকার হিসাব করে নাই নিয়ে আইছে তোমার লিগা গরু কিনা। বরাফা তোমার কারণেই আনছে। বরাফা দুলাভাইও আইছে, দুলাভাইরাও দেখছি। কি রে? নিচে। ফকির নিয়ে বসে কি করতে আইছে? ফকির নিয়ে এখন এই মতো থেকে বেরা বের করতে কর। বোঝো না কি লিগা আইছে? কুরবানি দেওয়ার সমর্থ তো নাই। আমার জামাই গরু আনছে, এই গরু কুরবানি দিব, এই মাংস খাইতে লিগা আইছে। তুমি বোঝো না এটি হকিনি ফকিনি, এটি কি গরু কেনার সমর্থ আছে? বরাফা দুলাভাই না আমারে ব্যাগটা দিয়া কইছে তোমার বরাফারে দিও। আমারে খুইলা দেখতে আবার না কইটা দিছে। ব্যাগ ফালা। এই ব্যাগে কথা তুমি কেন ঢুকাইছো? হ্যাঁ? ব্যাগ এখনই ফেলা। কি অবস্থা ব্যাগটা, কি একটা বাজারে ব্যাগ নিয়ে আইছে। তোমার মাইয়ার রুচি ভোগ মোগ সব গেছে, স্টাইল মিস্টাইল সব গেছে। কি করলা তুমি এটা? হ্যাঁ, এটা বর্ত। এই দাঁড়াও, এই ব্যাগটা কে পড়াইছে? দুলাভাই পাঠাইছে। মানে ওর জামাই। হ্যাঁ, বড় দুলাভাই মা দিছে। নিশ্চিত ডাকাতি মাকাতি করছে না, কোন থেকে চুরি করছে। ঢুকাইছে চুরি করে আমগো বাইটাইছে পলায় থাকতে, বুঝছো? বুঝছি আমি এখন। একদম চুপ। এই যে গায়ে তুলবি না। কি করবি তুই? তুই যে আমার কি করবি তুই? আমি কিন্তু ভুলা যাবো গা। গায়ে তুলবি? আম্মা নিষেধ করো তোমার মেয়েরে। আমারে বলছস বল, আমি কিচ্ছু বলি না। আমার শাশুড়ির নিয়ে আমার স্বামীর নিয়ে একটা কথা বলবি তো জিপটাই না আমি ছিঁড়ে ফালাই দেব। কেন ছিঁড়বি? তুই জানোস? তুই জানো যে এই টাকা কোথা থেকে পাইছে না পাইছে? অবশ্যই তোর জন্য সামর্থ্য নাই। তুমি জানো সামর্থ্য নাই? ও খালাম্মা আরেকটা কথা কইতে ভুলা গেছিলাম গা। ওই যে গরুটা, বড় গরুটা, ওটা তো বড় দুলাভাই আনছে। কইতে যাও না। তুই ঠিক মতো দেখছস তো? হ্যাঁ, ঠিক মতো দেখছস? ঠিক মতো দেখছি। এত বড় গরু। ও ছোট দুলাভাই, ছোট দুলাভাই তো এত বড় পাতিলার মতো একটা ছাগল নিয়ে এসে টানতে লই আইতাছে। মনে হয় বিলের বাচ্চা। এত কথা কস কেন? এই যে হ্যাঁ, সত্যি কথা কই। হাত নামায় কথা বলবেন। আঙ্গুল নামায় কথা বলো। হাত নামায় আপনি কথা বলেন, নাইলে ভুলে যাব যে আপনি আমার বোনের শাশুড়ি। তোমার মতন ছেলের সাথে না আমি কথা বলতে চাই না। ইস, রে। বুঝতে পারছো? এই বৌমা চলো। দেখি তুমি এদিকে আসো। কি বেআইন, এখন কি লজ্জা পলাইতেছেন? হ্যাঁ, আমার ছেলে বড় গরু আনছে আর আপনার ছেলে ছোট বিলের বাচ্চার মতো একটা খাসি নিয়ে আইছে, এজন্য কি এখন লজ্জা বাইরেতেছেন? আম্মা কারে কি বলেন? যাদের মান সম্মানই নাই তারা আবার লজ্জা পাবে। আম্মা মুখ সামলায় কথা বলতে বলো কইলে দাও। আরে বৌমা চিল্লায় না, কোম্পানির মাছ যদি বেশি পানিতে পড়ে না এরকম অবস্থা হয়। আমরা আগেও বেশি পানিতে ছিলাম আর এখনো আছি। ওই যে 2 টাকা দামের শাড়ি পইরা আর ওই যে 2 টাকা দামের গয়না পইরা মানুষ না কখনো বড় লোক হয় না, বুঝছেন? আর মানুষের মন মানসিকতাই সবচেয়ে বড়। আপনাদের মতো এই 2 টাকার জর্জেট শাড়ি পইরা মানে এই লাখ টাকার ওকে, ও বাবা, গায়ে টাচ দিয়ে কোনো কথা বলবো না, বইলে তার দাও। বাংলা দুটাই ইংলিশ ফুটায়। আরে সরেন তো ম্যাডাম একটু। খালাম্মা আরো একটা কথা কইতে ভুলা গেছি গা। ওই যে বড় দুলাভাই আছে না, বড় একটা গাড়িও লই আইছে। সত্যি কথা কইস না, কলিজায় লাগবে কলিজায়। সত্যি কথা কইস না, কলিজায় লাগবো। একার কি সত্যি কথা কইছে? মানুষ ওই যে বলে না যে চোরের মার বড় গলা রাইত পয়লা খাই দুধ কলা। হাওড়ি পুতির বর ভাব দেখলে বাসি না। ওই যে একটা কথা আছে না মা, ফকিন্নির নাম মিয়া খা। ফকিনির নাম মিয়া খানা। কি করলি? তুই আমার বড় মেয়ের গায়ে হাত তুলি কেন? বিয়াই, আপনি কি করলেন? কি করছিস দেখেন নাই? ও
আমি বুঝছি তোমার কাহিনী। মানে যেই দেখছো বড় মেয়ের জামাই বড় গরু আনছে, টাকা দেখছো এমনিতেই লোভ হয়ে গেছে নাকি? আসলে কি তুমি একটা লোভী, বুঝছো? তোমার মতো লোভী মা আমার বাবার জন্য আমি একটা দেখি নাই। গলা তো বানাইছো একখান, মাশাআল্লাহ। মানে কি কম আপনাদের ফুটানি আছে? বাবা রে বাবা, কিছু থাকুক আর না থাকুক, আল্লাহ আপনাকে ফুটানি দিছে। তোমার ফুটানি গলায় আছে। নাই, কানে নাই, হাতে নাই, পায়ে নাই, আইছেন ড্যাং ড্যাং। এই যে আমার শাশুড়ি অপমান করবে না। কি করবে? এই যে আমার না জিনিসের অভাব নেই, বুঝতে পারছেন? দেখলে বোঝা যায় আপনার কি জিনিস আছে। আপনিই দেখেন জিনিস। আপনারা দেখে নিব, ও মা, আমি দেখেছেন ভালো করে। আপনারা দেখে নিব বললাম। এই বাবা আসো। আপনারা তো যাইতাছি, দাঁড়াও। নাই পাত বাজার খোলা, হে আবার আইছে ভাব দেখাইতে। একার কি পাত বাজার খোলাটা উনার আছে। আর কি বললা? আমার শাশুড়ি কিছু নাই। তুমি যাই মনে দেখে আসো নাই যে আমার শাশুড়ি কি আছে আর কি নাই। কা আছে তো। বড় মেয়ের জামাইরা যে দেখছো টাকা পয়সা আছে, এখন কি হইছে? আমাদের কিছু নাই। কা শোনো, তোমার এই বাড়িতে না আমি আর কোনোদিন মুততেও আমো না। যা যা, আমার বড় মাইয়া যে ভাই গরু আছে, ওই গরুর মাংস খাল লেগে গেছিস না, জীবনে তো গরুর মাংস কিনা খাইতে পারবি না ফকিন্নির বাচ্চা। আমার বড় মাইয়া জামাই এই বিশাল গাড়ি আছে, এই বিশাল গরু আনছে, আমার এতটি টাকা আছে। আমার বড় মাইয়া জামাই পাঁচটা চাইতে পারবে না তোর জামাই। তোর জামাই বলে বিড়ালের মতো একটা ছাগল আছে। আম্মা চলেন, কাতলা না বলে বেড়াবি কয়দিন? বেড়ানোর স্বাদ মিটে গেছে মা। থাক, ওই গরু টরু নিয়ে ওই যে গাড়ি নিয়ে আইছে বলছে, শোনো নাই, ওই গাড়িতে আমরা চলে যাবো। বেন আসেন, আমরা দুই বেয়ানে মিললে রাত্রেবেলা একলাগে ঘুমাইয়ে গিয়ে গল্প করবো। ওনার লাগে ঘুমানোর লোক আছে? হারান বেন, আপনি এইসব কাপড় পরেছেন কে? আপনারা দেখলে মনে হয় আপনার পোলার এত টাকা পয়সা আছে। আম্মা, আমার শাশুড়ি তোমারে দেখতে আইছে, তোমার এই যে আসল রূপটা দেখতে আইছে, এই জন্য আমারও সেরা কাপড় পরাই আনছে আর নিজেও একটা সেরা কাপড় থাক, পরে আমি আইছে। কিছু মনে করি না, আসেন বেন। তোমার আর কিছু মনে করা লাগবে না, আসেন বেন। যা মনে করার কইরা লাইছে। বেন মাইন্ড করবেন না। ধরো, কথা বললে বুঝো না? তোমার বাসায় আর থাকবো না। তোমার ওই ছোট মেয়ে আইন না, তারপরে ওই যে মেয়ের জামাই ওই যে শিয়ালের মতো একটা খাসি নিয়ে আইছে না, ওইটা জবাই দিয়া তুমি তোমার ওই যে ভটকা বে আইনে তোমার ওই মাইয়া সবাই মিলা খাইও। গরুটা কি জামাই লইয়া যাইব রে? ও গরু গরু আনসালাম এখানে লাগাই, তোমার লাগাই আনসালাম। যেহেতু এবছর এখানে ঈদ করতে আসছি, এই জন্য ভাবছিলাম যে তোমাকে জামাই কইছে যে তাহলে আমি গরুটা কিনা সরাসরি আমার বাসায় নিয়ে আই, এই জন্য তোমাদের বাসায় নিয়ে আইছি। কিন্তু তোমার যে রূপ দেখলাম আর এখানে বসে যা করলা, সত্যি হয়ে গেছে। ওই গরু তোমার পেটে হজম হইব না, অত বড় গরু। এক কাম করো, ধরো এই 2 লাখ টাকা দিয়া। তোমার লোভ দেখা দিন দিন আমি অবাক হয়ে যাই, বুঝছো? তুমি যে মা, টাকার বিনিময়ে মানে নিজেও বিক্রি হয়ে যেতে পারো, এমন অবস্থা। বেন থাকেন, তোমার তো আর টাকা লাগবে না। একটা গরু আনলে লইয়া বেন থাকেন, বেন থাকেন। গেল গা, কত বড় একটা গরু আনছে, 12 লাখ টাকা দাম। একটা কাজ করি, আমিও যাই, মায়ের জন্য পাও ধরে গরু রেখে দেবো, 2 লাখ টাকা রেখে দেবো।